নিরিবিলি জঙ্গল থেকে একটা ফুড়ি উদ্ধার করা হয়েছে। বাদে খবর পাওয়া গেছে যে এই ফুড়ির বয়স মাত্র 17 বছর, আর বাড়ি হয়েছে গিয়ে তেজপুর। ফুড়ির মা বাপ সেও নাই এই পৃথিবীর মাঝে। ফুড়ির নাম হয়েছে গিয়া আয়শা বেগম, মুসলমান ফুড়ি, আর স্কুলও যায় ফুড়িটা। আর ফুড়ির শুধুমাত্র পৃথিবীর মাঝে আছে একমাত্র বাইর নাম হয়েছে গিয়া ইয়াকুব আলী, আর বাইয়ে গ্যারেজের মাঝে কাম করেন। এই ঘটনা কিলা ঘটিল, কোন দিন ঘটিছে, কিবা তো জঙ্গলের মাঝে কিলা পাওয়া গেল, এই ফুড়িটারে সম্পূর্ণ বিস্তারিতভাবে হইয়া যাইমু। তার আগে ভিডিওটা একটা শেয়ার করে দেও, আর আমার আইডিটারে ফলো করে দেও। ভাই আইন, এই ঘটনাটা ঘটিছে 2024 লাস্ট একবারে নভেম্বরের 24 তারিখ, যে সময় এই আয়শা বেগম টিউশনি থেকে বাড়িতে আওয়াত লাগছিল। স্কুলের পড়াশোনা শেষ করিয়া বিকাল টাইমে টিউশনি করিয়া আইতে আইতে তোরা হাঞ্জার গুড় হয়ে গেছে গিয়া। আর তারার বাড়ি যাওয়ার ফটো ফোড়ে বান্ডা এখন বাগান, আরও বাগানোর ভিতরে হামাইবার বাদে এই ফুড়িটা বেড়া লাগে গেছে জঙ্গলের মাঝে। আর জঙ্গলও বেড়া লাগার বাদে একদিন নাই, 2 দিন নাই, পুরা 6 দিন বাদে এই ফুড়িটারে উদ্ধার করা হয়েছে। আমরা প্রায় সময় বাচ্চা সাইন্তর মুখ থেকে শুনছি যে খানাউল্লাহ মানুষরে খানাউল্লাহ দরিয়া মানুষরে বেড়া লাগাইয়া এক জায়গাত খালি গুড়ানি লোয়ায়। তে সেম কাহিনী ঘটি গেছে আয়শা বেগমর লগে। আয়শা বেগম যখন টিউশনি শেষ করিয়া বাড়ি যাওয়ার পথে বাগানটার মাঝখানো হামাইছেন, তখন কিছু আন্দের হয়ে গেছে গিয়া। আর ওই সময় খানাউল্লাহ আয়শা বেগমরে খানা লাগাইয়া বাগানোর মাঝে চক্কর দেওয়াইয়া রাত 8-9 যেহেতু বাজি গেছে গিয়া, তখন আয়শা বেগমে রাস্তা কোনবাই আর তুকাইয়া পাইছইন না। জঙ্গলটা আসলো বড়, আর রাস্তা তুকাইতে আয়শা বেগমে আরো জঙ্গলের গভীর যে জায়গা, ও জায়গার ভিতরে গিয়ে হামাই গেছেন। পরবর্তীতে যেটুকু দিন হয়েছে, তখন আয়শা বেগমর মুখর কথা যেটুকু দিন হয়েছে, তাই আর দুসরা কোনো রাস্তা দেখছেন না। চাইরো বাইরে চোখ কাটাইলে শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল। আয়শা বেগমে ওখানেও কইছেন তাই 3 দিন পর্যন্ত রাস্তাঘাট তুকাইছেন, কিন্তু কোনো বাইরে রাস্তাঘাট কিচ্ছু পাইছেন না তুকাইয়া। এবং কি ইলা এক সময় গেছে বহুত জুড়ে চিল্লাইছেন, ডাকিছেন, নিজের বাইরে ডাকিছেন, ইয়াকুব ভাই হয়ে ডাকিছেন, কিন্তু কোনো মানুষের সারা দিছেন না। বাইরে ইলা একটা দুঃখর ঘটনা শোনার বাদে মনে বহুত কষ্ট লাগে। শৈল্য রুম এক গেছা করে খাড়া হয়ে যায় গিয়া। একটা জোয়ান ফুড়ি, 17 বছরের ফুড়ি, বাড়িত আওয়ার ফটো যেন বেড়া লাগিয়া 1 সপ্তাহ জঙ্গলের মাঝে থাকে। হয়তো আরো 2-3 দিন গেলে এই বইনটারে হন্তাকি লাশ উদ্ধার করি আনলা অনেক। 3-4 দিন যাওয়ার বাদে হয়েছে কিতা, না খাওয়ার কারণে, না পানি খাওয়ার কারণে আস্তে আস্তে বইনটা কমজোরি হয়ে যায় গিয়া। আর এক সময় এই বইনটা অজ্ঞান হয়ে যায় গিয়া। 3-4 দিন করে বাদে আর এই বইনটা হইতে পারে না যেন তাইর লগে হইছে কিতা। আমার যেটা পাইয়াইতে পাইছেন তারা পাইলা কিলা, গাঁৱৰ একদল মানুষ আছেন, তারা জঙ্গল থেকে খড়ি কাটিয়া নিয়া বড় বড় হোটেলও বেচেন। আর বেচিয়া যেটা পয়সা পাইন ওটা দিয়ে যেনে তেনে পরিয়াল চালাই লইয়া যায়। আর ওটা 3-4 জন মানুষ তারা কুড়াল লাকড়ি লইয়া গেছলা জঙ্গলের মাঝে খড়ি কাটিতা করিয়া। আর সেইয়া দেখেন একটা গাছর তলে একটা ফুড়ি মানুষের লাশ। তারা পয়লা থেকে ডরাই গেছেন, ওখান ভাবছেন হয়তো কেউ মারিয়া আনিয়া ফালাইয়া তুইয়া গেছে গিয়া। তখন বালা করে দেখার বাদে জানতে পারছেন যে ফুড়ির এখনো ভিতরে শ্বাস আছে, শ্বাসে আপ ডাউন করে। তখন অন্তকে ফুড়িটারে খান্দ করে বইয়া লইয়া ময়দানের মাঝে আওয়া হয়েছে। তখন পুলিশ আইছেন, মিডিয়া আইছেন, আশেপাশের মানুষ জমা হয়ে গেছেন গিয়া। জানতে পারলা যে এই ফুড়িটা হয়েছে গিয়া গ্যারেজর খাম করে ইয়াকুব আলীর বই। তখন লগে লগে এই ফুড়িটারে অ্যাম্বুলেন্সে হসপিটাল লইয়া যাওয়া হয়। আর 3 দিন করে মাথাত এই বইনটার হুশ ঘুরিয়া জায়গাত আয়। হুশ ঘুরিয়া যখন জায়গাত আয়, আর এই বইনোর মুখর মন্তব্য যে একটা, বক্তব্য যে একটা, শোনার বাদে সব মানুষ আচরিত। আমি যে কাহিনীটা আমি পয়লা হইয়া আইছি, সেম এই বইনটা ওলা হইয়া গেছে। আয়শা বেগম বর্তমানে সুস্থ আছেন, বালা আছেন। আর আগর লাগান টিউশনিও করেন, স্কুলেও যান, পড়ালেখা করডা আর বালা আছেন। ভাই তুরার লাগিয়া আয়শা বেগমর হয়তো জান গেল গিয়ে, যদি এই খড়ি খাটুরিয়া মানুষগুন যদি সময় মতো জঙ্গলের ভিতরে না যাইতা খড়ি খাটিবার লাগিয়া, তে হয়তো আয়শা বেগম আইজ মরা অন্তাকে তুলিয়া আনা লাগলো অনেক। আসলে হায়াত আছে, আল্লাহ দিয়া গেছেন জান, এটার লাগি আয়শা বেগম বাঁচিতে পারছেন। আর বর্তমানে আয়শা বেগম সুস্থ আছেন, বাড়িতে আছেন। আর বাইর লগে খুব সুন্দরে জিন্দগি খাটাইয়া যাইতিরা, পড়াশোনাও করিয়া যাইতিরা। আয়শা বেগমর এই ঘটনার লাগিয়া আপনাইতে কিতা কইবা, কিতা মন্তব্য আপনার তোর তলে কমেন্টও লেখিয়া যাইবা। ভিডিও পালা লাগলে বেশ করে শেয়ার করে সবরে দেখার সুযোগ করে দিও। পালা থেকেও সুস্থ থেকেও দেখো নতুন এক ভিডিওত আপনার তোর লগে।